যাই হোক, এখন ওই কাজগুলো করে নিয়ে এই রেডি হয়ে গেছি। মাম্মাম তো এখনো আসেনি, দেরি আছে। এদিকে এখন বেজে গেছে প্রায় 7টা। তো তোমাদের তো বললাম যে দুপুরবেলা একটু ইচ্ছা করছিল, মাম্মাম পড়তে চলে গেল, অনেকটা টাইমও ছিল পুরনো বাড়িতে ঘুরতে যাওয়ার। আমাদের 10-এর কোটা কমপ্লিট, আর এই যে চলছে, টপাটপ করে খাচ্ছে 20-র পাবলিক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে এখন সকাল 10:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আজকে না, কালকের থেকে ভাবছি যে 3-4টে শাড়ি আমি দোকানে দিয়েছি ফলস পিকো করতে, ব্লাউজগুলো বানাতে দিয়েছি। তো সেগুলো মোটামুটি অনেক দিন হলো, আনা আর হচ্ছে না। তো কালকে হঠাৎ করে মনে পড়লো যে যাই হয়েছে কিনা দেখি। তো হয়ে গেছে। আর একটা শাড়ি দোকান থেকে এনে রেখেছি, মানে দোকানে নিয়ে গেছিলাম, মানে আমাদের দোকানে নিয়ে গেছিলাম যে ওখান থেকে আবার টেলারের কাছে গিয়ে দিয়ে আসবো। তো সেটা তো আর হয়নি, আবার রিটার্ন বাড়িতে নিয়ে এসেছি। ওইটাকে নিয়ে এখন গিয়ে টেলারের দোকানে দিয়ে ব্লাউজগুলো সব নিয়ে আসবো। আর একটু পরেই আমার একটা পার্সেল চলে আসবে। তো আসুক, তারপর দেখাচ্ছি যে কি জিনিসটা। আর আমিও নিজেও দেখবো যে জিনিসটা আদৌ ভালো কি ভালো না। মানে আগের বার নিয়েছিলাম, ওটা অনলাইন থেকে নিইনি, অফলাইন থেকেই নিয়েছিলাম, বাট খুব একটা ভালো ছিল না, জিনিসটা খারাপ হয়ে গেছিলো। তো দেখা যাক, আসুক। আজকেই আসার কথা, এবার কখন আসে সেটা তো জানা যাচ্ছে না, বুঝতেও পারছি না, চলে আসবে এর মধ্যেই। তো চলো দেখি টিফিনে কি হচ্ছে। ও এদিকে হচ্ছে ডিম আলু ভুজিয়া। তো ডিমটা তো অল্পই আছে, একটাই দিয়েই ম্যানেজ হচ্ছে। ডিম আলু ভুজিয়া রেডি হয়ে বেরোলাম। লাটু ছোটুদের চালটা নিয়ে আসি, কারণ অন্য দিন তো আর সময় হয় না, আর ওখান থেকে ফোন করছে ওরা, তো টোটো করে চলে যাই। তো এই চালের বস্তা নেওয়া হয়ে গেছে, এখন চালটা নিয়ে সোজা বাড়ি। তো এদিকে তো ওদের চাল নিয়ে আসলাম, চাল নেওয়া হয়ে গেছে। আর এখন একটু টিফিন করে নেব রুটি আর আলু ভাজা দিয়ে। তো চট করে টিফিনটা করে দেখি রান্নাবাড়ির প্রস্তুতি। এদিকে কলাইয়ের ডাল, ডাটা টাটা দিয়ে হয়ে গেল কলাইয়ের ডাল। আর এদিকে সুন্দর আলু ডাটা সব কাটা হয়েছে মাছের ঝোলে দেওয়ার জন্য। আর এদিকে হচ্ছে চারা পোনা, আর মাম্মাম আর আমার জন্য হচ্ছে কাতলা মাছের এই পেটি রয়েছে। আর এই এদিকে মাছ ভাজা বসে গেছে মাছের ঝোলের জন্য। এবার ডালটাও হয়ে গেছে, আর শাক ভাজা আর ভাতটা হচ্ছে, মানে শাক ভাজাটা বাকি আছে। তো এদিকে মাছটা তো রান্না হচ্ছে। আর চারাপোনা মাছটা না অ্যাকচুয়ালি আমি আর মাম্মাম দুজনেই খাই না, তো আমাদের জন্য কাতলা মাছ হয়েছে। আর এই যে তখন নিউকে একটু আদর করছে, আর ওকে কোলে নিলে না পুরো তুলোর বস্তা, ওরা চটকে পটকে খাই। আর পাতলা করে একদম কচি কচি ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল হয়েছে, সাথে ধনেপাতা ছড়িয়ে, বেশ ভালো লাগে এই ঝোলটা খেতে। এদিকে মোটামুটি রান্না হয়ে গেল। আর এখানে বসেছে লাটু ছোটুদের মাংস ভাত, যেটা প্রেশার কুকারে করা হয় প্রত্যেক দিন, তাহলে একটু মানে গলা গলা টাইপের হয়, তো ওদের খেতে সুবিধা হয়। আর এদিকে সুন্দর আজকে রান্না হয়েছে, ডাল হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, আর এদিকে সুন্দর মাছের ঝোল। আর এই মাছের ঝোলটা খেতে না জাস্ট অসাম লাগে, একদম কচি কচি ডাটা দিয়ে মাছের ঝোল। আর এদিকে এখন মাম্মাম আর আমি দুজনে মিলে বসে একটু গল্প গুজব করছি। আর মাম্মামের তো পড়ে উঠলো, বিকেলে আবার পড়তে যাওয়া আছে। আজকে দোকানে যাইনি, মাম্মামের সাথে একটু গল্প করছি বসে। তো একটু গল্প টল্প করে নিই, তারপর মাম্মাম যাবে স্নানে। তো এদিকে সুন্দর খাওয়া দাওয়া হয়ে গেল, ডাল চিপস টিপস হাড্ডা বাড্ডা দিয়ে, মানে যা যা রান্না হয়েছে সেসব দিয়ে। তো এখন বাসন থালাগুলো মাজবো, মেজে দেখি মামামের 5টা থেকে পড়া, তো ও তো পড়তে চলে যাবে। ও পড়তে যাওয়ার পর আমি ভাবছি একটু পুরনো বাড়িতে যাব, কারণ এই ভাসুরের মেয়ে এসছে। এবার কাজের চাপে যাওয়া হয় না, আর কথাও বলা হয়নি সেদিনকার সেরকম একটা, মানে যে গেলাম ভোটের দিন, তো যাই একটু ঘুরেই আসি।
দেখছি এখন, মানে দেখা যাক কতদূর কী হয়, আর গেলে তো দেখতেই পাবে। এদিকে এখন বেজে গেছে প্রায় 7টা। তো তোমাদের তো বললাম যে দুপুরবেলা একটু ইচ্ছা করছিল, মাম্মাম পড়তে চলে গেল, অনেকটা টাইমও ছিল পুরোনো বাড়িতে ঘুরতে যাওয়ার, বাট ওই শুয়ে না ঘুমিয়ে গেছি। এবার মাম্মামও নেই, আমি একা একা গেলে ওর আবার মন খারাপ হয়ে যাবে, তো সেই কারণে আর যাওয়াই হয়নি। ইচ্ছা ভীষণ ছিল আজকে যাওয়ার, বাট যাওয়া হলো না। আর এখন দেখো 7টা বেজে গেছে, এখন দোকানেও যাইনি, আজকে দোকানে যাব না, ইচ্ছা করছে না। দেখি একটু পরে মাম্মাম আসলে একটু পরে বাজারের দিকে যেতে হবে টুকটাক জিনিস কিনতে। তো এখন একটু বসি, এখন ফোনটা একটু চার্জ দেবো, আর বাড়ির ঘরের টুকটাক যেসব কাজকর্মগুলো আছে সেগুলো এখন সারবো। আর এখন ভাবছি রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে ফেলি, দেখি মাম্মাম আসলে পরে বেরোবো, এইটুকু ইচ্ছা আছে। এখন দেখা যায় কি হয়, শরীর খুব একটা আজকে পারমিট করছে না, মানে ভালো লাগছে না আজকে ঠিক। এদিকে মা আবার ডাক্তারখানায় গেছে দাঁতে ব্যথার জন্য, তো এইসব নিয়ে আর কি চিন্তায়, মানে কি বলো তো, কোনো কাজ ধরো করছি তার মিডিলে যদি আবার মানে একটু অন্যরকম হয়ে যায় না ব্যাপারটা। এই ফোন আসলো ডাক্তারের কাছে গেছে, এই ডাক্তার আর ওষুধ মেডিসিন এইসবের কথা শুনলে আমার জানি কেমন একটা মানে টেনশন হয়, ভালো লাগে না আমার আর। তো যাই হোক, আজকের মুডটা ভীষণই খারাপ হয়ে গেল ফট করে, তাই আর গেলাম না ওই বাড়িতে। দেখা যাক কাল পরশু নাগাদ যাবো। আর এখন একটু ফোনটা চার্জ দিয়ে একটু ঘরের কাজকর্মগুলো করে নিই। যাই হোক, এখন ওই কাজগুলো করে নিয়ে এই রেডি হয়ে গেছি। মাম্মাম তো এখন আসেনি, দেরি আছে এখন আসতে। তো এখন একটু যাই, একটু দোকান থেকে ফোন করছে বারবার, একটু গিয়ে জিনিসপত্রগুলো নেবো, কিনে চলে আসবো তাড়াতাড়ি। আর বাজারে বেরোলেই এই ডিম ভাজার গন্ধে না উথাল পাতাল হয়ে যায় পেট, তো অবশেষে কিনেই ফেললাম। আর এত টেস্টি বানায় দাদা। ফুল নেওয়া হয়ে গেছে, এদিকে ঠাকুরের মিষ্টি নেওয়া হচ্ছে। আজকে ঘুরতে ঘুরতে মানে বাইকে উঠে ঘুরতে গিয়ে অনেকটা দূর চলে এসেছি, অনেক বেশ ভালো লাগছে আজকে। আর মাম্মামের তো পড়া হয়ে গেছে, ওর পড়ে এসেছে মোটামুটি 9:30 নাগাদ, না 9:30 নাগাদ পড়ে এসেছে। তখন আমি গেছিলাম বাজারে ফুল টুল নিয়ে আসতে, তো বাড়ি গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে আবার বেরোবো। স্পেশাল আলু মাখা দিয়ে স্পেশাল ফুচকা, তাই তো মামা ফেভারিট। আমাদের 10-এর কোটা কমপ্লিট, আর এই যে চলছে টপাটপ করে খাচ্ছে 20 পাবলিক, 20 কাস্টমার। দিদির সাথে পুরো মারপিট চলছে, দিদি এখন পুরো ঢেকে নিয়েছে গা হাত পা। এইবার দেখো ভাইকে কিরকম বিরক্ত করছে। ইরি বাবা, এ কি ছোটু দাদাকে ওই ঘরে আটকে রাখা হয়েছে, অবস্থা বোঝো, অবস্থা বোঝো। ইস বাবা, কিরম ভাইয়ের সাথে যুদ্ধ চলছে দিদির, এত যুদ্ধ ভাইয়ের সাথে চলছে। দেখি কে জেতে, কে জেতে দেখি। লাগবে কিন্তু, থাক না মামা, ছাড় না ওকে একটু, ও তো পাগল, পাগলকে ছাড়। দাদা নিয়ে দাদা নেই তো, ভালো করে দাদাকে, দাদা ওই ঘরে চিৎকার করছে। ইরি বাবা, কি পরিস্থিতি, ছাড় না, বিরক্ত করিস না মাম্মা, ছাড়। দেখো একটু শান্তিতে থাকতে দে। ইরি বাবা, ও কম না, দেখ দেখ দিদিকে ফেলে দিচ্ছে, দেখো দেখো অবস্থা। নিও না, নিও, তুমি ভালো না, তুমি ভালো না, তুমি ভালো তো, তুমি তো ভালো, তুমি তো গুড বয়, গুড বয়। যদি দিনে 1 ঘন্টা করে কুস্তি করা যায়, হ্যাঁ রোগা হয়ে যাবে। ও তো রোগা হয়ে যাবে না, আর ও খুব ঝগড়ুটি, ও মানে থামবেই না, ভাইকে খালি ডিস্টার্ব করছে। দেখো 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 দেখো, নিও, ই মা খালি ডিস্টার্ব। তো এদিকে তো অনেকক্ষণ নিউর সাথে একটু শয়তানি হলো। আমি আর মাম্মা মিলে খুব ওকে ডিস্টার্ব করছিলাম, মানে এত কিউট লাগে না মাঝে মাঝে ওকে, পুরো গলু গলু লাগে মুখখানা। আর লাটু আর ছোটুকে ওই ঘরে আটকে রেখেছি, নাহলে ছোটু যা ওকে মারে, ওর জন্য আটকে রেখেছি। আর মা এখন ওদের পান্তা ভাত মাখছে, মানে ও মাম্মাম
ও বলতে মা, সুব্রত আর মাম্মা তিনজনে মিলে পান্তা ভাত খাবে, আর আমি দই দিয়ে আজকে ভাবছি মুড়ি খাবো। আর এদিকে আজকে আবার পান্তা, মোটামুটি জল ঢালা ভাত মা এখন রেডি করছে। সুব্রত, গুঞ্জা আর মা তিনজনে মিলে খাবে। অবশেষে সব কাজ কমপ্লিট। বাসন থালা সব উঠিয়ে দিয়েছি গামলায়, এগুলো সব পরিষ্কার করলাম, মাজলাম, ঘষলাম, মানে গ্যাসের ওভেন টোভেন সব পরিষ্কার করলাম, ওয়াল টয়েল সব পরিষ্কার করে একদম কাজ কমপ্লিট করে ফেলেছি। অ্যাকচুয়ালি কি বলতো, প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন যদি না করা হয় না, সেই কাজটা পেন্ডিং হয়ে যায়। এবার তখন কি হবে, মানে যেহেতু রান্নাঘরের কাজ, তেলে তেল হয়ে যাবে। আর হোয়াইট কালারের টাইলস, মানে ও পরিষ্কার করতে গেলে পুরো আমার মনে হয় যেন ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি। তাই প্রত্যেক দিন না পারলেও, মানে প্রত্যেক দিন হয়তো ডিপ ক্লিন করা হয় না, হালকা পাতলা উপর দিয়ে মোছা হয়, বাট সপ্তাহে একদিন করে আমাকে মুছতেই লাগে, নালে মানে আর তাকানো যাবে না। আর মানে কি বলবো, নিজের শখের জিনিস, দাম তো প্রচুর, মানে জানা, মানে কি বলবো, জানা দাম জিনিসটার, মনের দিক থেকে দাম প্রচুর। তো সেটাকে যত্ন সহকারে রাখাও তো উচিত। জিনিস করলেই তো হবে না, সেটার আবার যত্ন করতে লাগে। এদিকে আবার হোয়াইট কালারের পুরো, তো এটার তো মেনটেন করাটা বিশাল চাপের ব্যাপার। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। কাজকর্ম সব কমপ্লিট করে উঠলাম। তো এদিকে মাম্মাম তো পড়তে বসেছে, আর ওর সঙ্গে প্রত্যেক দিনের মতন এখন বসবো একটু, যতক্ষণ না পড়াটা কমপ্লিট হয়। আর এদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ওয়েটামিটের সাথে থেকো। সো চলো, আজকের মতন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।